মডেল মানত যুবকেরা। মাইকেল জ্যাকসন নাম শুনছেন না যুবকেরা? মাইকেল জ্যাকসন ছিল চিংচং চুংচেং করে গান গাইতো, ঠিক কি না বলেন? ওই আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসন তার গানের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন পর্যন্ত ভিউজ হইত। মানুষেরা নেটের ভিতরে গিয়া বসে থাকতো, কখন না জানি মাইকেল জ্যাকসন নিজের গানটা আপলোড করে ফেসবুকে, ইন্টারনেটের ভিতরে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেল মাইকেল জ্যাকসনের, চিন্তা করতেছে আমার তো দুনিয়ার ভিতরে ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই, আমার যদি এমন সময় মরণ হইয়া যায় তাহলে আমার ফ্যান ফলোয়ার আর ভক্তবৃন্দের কি অবস্থা হবে? অতএব দুনিয়া থেকে এত তাড়াতাড়ি বিদায় নেওয়া যায় না। এই ভেবে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতেছি আমি 150 বছর দুনিয়ার ভিতরে বাঁচবো। মাইকেল জ্যাকসন এবার পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়া বলতেছে, ও ডাক্তার কেমন আমাকে বাঁচাইবা, তোমার দায়িত্ব, আমি মাইকেল জ্যাকসনের না। ডাক্তার বলতেছে কোনো অসুবিধা নাই, আমরা সকলে মিলে আমাদের নিজের জীবনের বিনিময় হলেও তোমাকে বাঁচাইব। এইবার মাইকেল জ্যাকসন কোনো টেনশন করলো না। ডাক্তাররা চিকিৎসা করার পর বলতেছে, ও ভাই আপনার তো কোনো খানা পিনা করা যাবে না, কোনো ফল ফ্রুট খাওয়া যাবে না, কোনো পানীয় পান করা যাবে না। কেন? বলে মহা সুস্থ। আল্লাহর বান্দা তবুও মনে মনে খুশি, 150 বছর দুনিয়ার ভিতরে বাঁচবে। এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখতেছে শরীরের কন্ডিশন ভালো না। আস্তে আস্তে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 2-4 দিনের মাথায় আল্লাহর বান্দা 50 বছর বয়সে দুনিয়া থেকে চিরবিদায় হইয়া চলে গেল। এজন্য মরণের কোনো গ্যারান্টি নাই, মরণ যে কোনো ঈশা আপনাকে আমাকে পাকড়াও করতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য ঈমানটাকে ঠিক রাখতে হবে, নেক আমল করতে হবে। যদি নেক আমল করা অবস্থায় অথবা করে এসে আপনি কোনো কাজে যাইতেছেন, এমন সময় যদি হঠাৎ আপনার মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা বিনিময়ে আপনাকে জান্নাতের মেহমানখানা পর্যন্ত পৌঁছায় দেবেন। আল্লাহু আকবার বলেন। আর যদি নাফরমানি অবস্থায় যদি মারা যান, বলেন আপনার আমার স্থান হবে কোথায়? আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ঈমানটাকে ঠিক রাখতে হবে, নেক আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? ঈমান যদি নষ্ট হয়ে যায়, নেক আমল সব নষ্ট হয়ে যাবে। তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টান বেঈমান, নাস্তিক মুরতাদ বেঈমান, কাফের মুশরিক, তারা সকলে চাইতেছে মুসলমানের ঈমান, আখলাক, তাহজিব, তামাদ্দুনগুলিকে নষ্ট করতে। কিছু মুনাফিক দল আছে, মুনাফিক জামাত আছে। নাম্বার 1 হলো হিজবুত তাওহীদ। আপনারা চেনেন না? হ্যাঁ যুবকেরা কথা বলে না, যুবকেরা চেনে না? হিজবুত তাওহীদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম, তাকায় দেখবেন আল্লাহর বান্দার চেহারার ভিতরে রাসূলের কোনো আদর্শ নাই, ওই আল্লাহর বান্দার ভিতরে কোনো চেহারার ভিতরে নূর নাই, তার রাসূলের আদর্শের পোশাক নাই। ওই আল্লাহর বান্দা নামাজ পড়ে না, সব সময় মহিলা কেলেঙ্কারের ভিতরে ব্যস্ত থাকে। ওই আল্লাহর বান্দা নাকি একজন মাননীয় ইমাম। সে কি বলে জানেননি? বলে নামাজ এটা মূলত কোনো ইবাদত না, এটা আসলে ব্যায়াম। মানুষ যেন ইবাদতে অভ্যস্ত হয়, এই জন্য মানুষ এই নামাজের যেই ইবাদত আছে এটা আসলে মানে অভ্যস্ত যেন হয় ইবাদতে, এই জন্য যেন মানুষ ব্যায়াম করে। আর এই ব্যায়াম, নামাজের যে ব্যায়াম আছে, এই ব্যায়ামের জন্য ওযু লাগে না। নাউজুবিল্লাহ বলেন, আর আস্তে করে বলেন। কথাই কয় না। নাউজুবিল্লাহ কি পকেটে করে নিয়ে বাড়িতে যাবেন? কথা বলেন না কেন? এই জন্য আওয়াজ করে বলতে হবে। এই জন্য এই সমস্ত মুনাফিক দল থেকে আপনাকে আমাকে সচেতন হতে হবে। এরা নিজেদের পরিচয় গোপন করে তারা বাংলার জমিনের যে সমস্ত মুসলমান আছে এদের ভিতরের ঐক্যগুলি নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে একটা দল আছে হিজবুত তাহরির, শুধু সময় যেহেতু শেষ হয়ে গেছে, হিজবুত তাহরির নামক একটা দল আছে, এটাও এমন ভ্রান্ত একটা দল। কাদিয়ানি জামাত আছে, তারা আখরি জমানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা আখরি জমানার নবী হিসাবে মানে না। তারা নবী কাকে মানে? বলে ওই ভারতের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকার 1901 সালে এক কুলাঙ্গারের বাচ্চা, একজন বেঈমান জন্মগ্রহণ করেছিল। সে নিজেকে নবী দাবি করেছিল, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি
কাদিয়ানী, সে তার অনুসারী এখন শুধু ভারতের জমিনে নয়, বাংলার জমিনে নয়, পাকিস্তানের জমিনে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা দেশের ভিতরে ছড়িয়ে পড়েছে। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, তারা ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। আমরা কাকে নবী মানি? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার আখিরি পয়গম্বর হিসেবে মানি। কথা কোন ঠিক কিনা? অনেকে তো জানেই না আমাদের নবীর নাম কি। আরে ভাই, সারিয়াকান্দির সরের ভিতরে এক ঘটনা। আল্লাহর এক বান্দা একজনকে জিজ্ঞাসা করলো, বাবা আমাদের আখিরি জামানার আখিরি পয়গম্বরের নামটা কি? একজনে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বললেন না? আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, আমাদের আখিরি জমানার আখিরি পয়গম্বরের নামটা কি? কয় রবীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে মুসলমানের ইমানের অবস্থা। মানুষ ইমান নিয়ে কিভাবে কবরে যাবে? ইমান তো নাই। এই জন্য যে সমস্ত জালেম আছে, মুনাফিক দল আছে, এগুলো থেকে সচেতন হতে হবে। এরপরে শিয়া মতাবলম্বী একটা দল আছে, যারা নবী মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না। মানে কাকে? আমাদের রসুলের সর্বশ্রেষ্ঠ, সবচাইতে ছোট, যিনি জান্নাতি নারীদের সর্দার হবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি জামাই ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার দুই সন্তান ছিলেন হাসান এবং হুসাইন। এই শুধুমাত্র তিনজনকে মানে, যারা শিয়া মতাবলম্বী, নবীও মানে না, রসুলও মানে না, আল্লাহও মানে না, কাউকে মানে না। মানে হযরতে আলী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হাসান এবং হোসাইনকে। সুতরাং এরাও হলো পথভ্রষ্ট। কথা কান ঠিক কিনা? এদেরকেও অনুসরণ করা যাবে না। আরেকটা দল হলো ঈসাই জামাত। বর্তমানে বাংলার জমিনে নতুন না, যদিও আমরা নতুন শুনতেছি, ঈসাই জামাত বলে নিজেদের পরিচয় দেয়। বলে যে কিয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী দুনিয়াতে আসবে। সুতরাং মুহাম্মদ নবীর যেই শরীয়ত ছিল, তরিকত ছিল, মারিফত ছিল, সবকিছু শেষ হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ নবীর যেই শরীয়ত তরিকত এগুলো মানা যাবে না, মানতে হবে ঈসা নবীর যেই শরীয়ত ছিল, তরিকত ছিল, যেই সমস্ত তার কাজকর্ম আছে, এগুলোকে আমাদের অনুসরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা মুসলমানের ঈমান নষ্ট করতেছে। ইতিমধ্যে বাংলার জমিনে 300টিরও বেশি নিজেদের আসন তারা গেড়েছে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, ঈসা নবী তিনি কিয়ামতের আগ দিয়ে আসবেন, এটা ঠিক। তবে তিনি তিনার নবুয়ত নিয়ে আসবেন না, তিনি আসবেন আমাদের নবীর উম্মত হইয়া। আমরা ঠিক যেমনই ভাবে উলামায়ে কিরামদেরকে মানি, ঠিক তেমনই ভাবে ঈসা নবীকেও মানব। কিন্তু ওনার যে শরীয়ত ছিল, ওনার যে কিতাব ছিল, ওনার যে তরিকত ছিল, তরিকত অনুযায়ী ওনাকে মানব না। শরীয়ত, তরিকত, মারিফত চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উলামায়ে কিরামকে আমরা যেমনই ভাবে অনুসরণ করে চলি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ঠিক তেমনই ভাবে ঈসা নবীকেও আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা সকলেই মানতে বাধ্য। তবে তিনার যে কিতাবুল্লাহ আছে, শরীয়ত ছিল, এগুলো আমরা মানব না। কথা কান ঠিক কিনা? আরেকটা দল আছে হিন্দুদের উগ্রপন্থীদের একটা দল, ইসকন। ঠিক কিনা বলেন? ইসকনের একটা দল আছে যেটাকে ভাগওয়া লাভ ট্রাপ বলা হয়। এই ভাগওয়া লাভ ট্রাপের কাজ হলো তারা হিন্দু যুবকদেরকে সারা বিশ্বের ভিতরে ছড়িয়ে দিবে। তাদের মূল কাজ হচ্ছে তারা মুসলিম যে সমস্ত তরুণী আছে তাদের সঙ্গে তারা অবৈধ প্রেমের সম্পর্ক করবে। সম্পর্ক করার পরে নিজেদের পরিচয় গোপন করে হয় তাদেরকে ধর্মান্তরিত করবে, অথবা তাদেরকে গ্রুপ ধর্ষণ করবে, অথবা তাদেরকে বিবাহের নাম দিয়ে, বিবাহের প্রস্তাব দিয়ে ভারতের জমিনে নিয়ে বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিবে। এটাই হলো ভাগওয়া লাভ ট্রাপের মূল কাজ। তাকায়া দেখবেন বাংলার জমিনে প্রত্যেকটা সময় যখন আমরা নেট খুলি, মোবাইল চালু করি, তাকায়া দেখবেন অমুক জায়গায় ইসকনের সদস্যের সাথে মুসলিম নারীর অবৈধ সম্পর্ক। ঠিক কিনা বলেন? এখন এটা শুধু জেলায় জেলায় নয়, গ্রামে গঞ্জে নয়, এখন মোটামুটি প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা গ্রামের পাড়ায় পাড়ায় হতে চলেছে। কথা কন ঠিক কিনা? কারণ এটা একটা মিশনারি, এটা একটা চক্রান্ত। কথা কন ঠিক কিনা? তাদের মূল কাজ হলো মুসলমানের ঈমান আমলগুলিকে নষ্ট করতে। আপনারা শুনলে অবাক হবেন, গত 2023 এবং 24 ইংরেজি সনে তারা বাংলার জমিন থেকে 88,000 তরুণীকে বাংলার জমিন থেকে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই 2025 ইংরেজি সনে আমি 1 থেকে 1.5 মাস আগে নিউজ দেখেছি, প্রায় 68,000 তরুণীকে বাংলার জমিন থেকে পাচার করে ভারতের জমিনের ভিতরে তারা বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। এগুলো কারা?
আপনার আমার মা বোন, এগুলো কারা? আপনার আমার সন্তান, এগুলো কারা? আপনার আমার ভাগিনী ভাতিজি, কথা কন ঠিক কিনা? এগুলো আপনার আমার প্রতিবেশী, আস্তে আস্তে আপনার ঘরে আসবে, কথা কন ঠিক কিনা? এই জন্য সকলকে সচেতন রাখতে হবে, সজাগ থাকতে হবে, কারণ তারা চাইতেছে আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করে দিতে, কথা কন ঠিক কিনা? তবে আমি বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। কোনো নাস্তিক মুরতাদ, কোনো বেঈমান ইসলামের এই আলোটাকে নিভিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাকায় দেখবেন কিছু নাস্তিক মুরতাদ আবুল বাউল সরকার নামের কুলাঙ্গার আমার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, আমার রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করেছে। আমরা মুসলমান হিসেবে এগুলো মেনে নিতে পারি না, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত নেককারজনক কাজ আমরা মুসলমানরা মেনে নিতে পারি না, মানবো না, কথা কোন ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহিলের নাতি পুতি সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা, ঠিক কিনা? নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ও মুসলমান, তাকায় দেখেন এই ইসকন নামক জঙ্গি সম্প্রদায় গত মোটামুটি প্রায় 1 বছর হয়ে গেল আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের জমিনে নৃশংসভাবে হত্যা করেছে। আর এদিকে গত কিছুদিন পূর্বে আপনারা নিউজে দেখেছেন গাজীপুরের আয়েশামণি নামে একজন 11 বছরের তরুণীকে, একজন কিশোরকে তারা গ্রুপ ধর্ষণ করেছে, কথা বলেন ঠিক কিনা? তারা যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে জাতিসংঘ থেকে তারা তখন সাধু সাজে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান, আমরা টুপিওয়ালা যখন প্রতিবাদ জানাইতে যাই ওই সময় আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, ও মুসলমান, আল্লাহ তাআলা বলে দিলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের যাদের উপরে জুলুম করা হয়েছে তোমরা জুলুমের পাল্টা ঘাত করো তোমাদের নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা জানা দিলেন, ও মুসলমান, এখন আর নরম নরম কথাই নয়, এখন আর মার খেয়ে ঘরে বসে থাকার সময় নয়। ও মুসলমান, এখন সময় হচ্ছে কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমানের বাচ্চা যদি ইসলাম এবং মুসলমানের উপরে আঘাত করতে চায় তাহলে সেই আঘাতের বদলাই পাল্টা ঘাত করে খোদার জমিনে খোদার দিনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই বিরুদ্ধে যারা
নিয়েছো অবস্থান, এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলেন? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হইতেছে না, সকলে একটু হাতটা জাগান তো, টান টান করেন, হাত টান টান করেন। এবার মুঠ পাকান, মুঠ পাইকা যখন আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, ওই সময় হাত এবার উপরের দিকে এভাবে মারবেন। আবার দেখেন সামনে কারো মাজারের ভিতরে লাগাই দেন না, আমার উপরে কিন্তু 144 ধারা জারি হয়ে যাবে। পারবেন তো ইনশাল্লাহ? তাকবীরের যখন ধ্বনি হবে উপরের দিকে এভাবে মারবেন। ও মুসলমান, তাকায় দেখেন, পক্ষান্তরে ভারতের জমিনের ভিতরে শুধু আই লাভ মোহাম্মদ বলার কারণে মুসলমানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আর ভারতের যেই সমস্ত এজেন্ডা বাস্তবায়নকারী বাংলার জমিনে এসেছে, তারা মুসলমানদের উপরে নির্যাতন এবং নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে। আর অথচ বাংলার জমিনের মুসলমানরা তাদেরকে কোনোভাবে দমাইতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? তাকায়া দেখেন, আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। মুসলমানরা শুধু মুসলিম হওয়ার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে দেশান্তর করা হয়েছে, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে। সুতরাং আমি আপনাদের ঈমান নামক শক্তিটাকে জাগ্রত করে বলতে চাই, আপনারা যদি আবারও ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ করে খোদার জমিনে ওই নাস্তিক মুরতাদ এবং ইসকন নামক জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি গর্জে ওঠেন, বাংলার জমিন থেকে যত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যত ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, বাংলার জমিন থেকে অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত যত বেঈমান আছে, নাস্তিক মুরতাদ আছে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা পান ঠিক কিনা? ও মুসলমান, যে ইসলাম ওই সমস্ত নাস্তিক মুরতাদদের আজ ১,৫০০ বছর পর্যন্ত গর্জে উঠেছিল, সেই ইসলাম এখনো খোদার জমিনে আছে। ওই মুসলমানরা এখনো পর্যন্ত আপন শক্তিতে বিদ্যমান আছে। সুতরাং আমি বলতে চাই, এই মুসলমানরা যদি আবারও ঈমানের বলে বলিয়ান হয়ে জিহাদের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, খোদার কসম করে বলি, তারা বাংলার জমিন থেকে পালানোর কোন প্রকারের রাস্তা খুঁজে পাবে না ইনশাল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম ও মুসলমান, বলতেছিলাম নেক আমলের কথা আর ঈমানের কথা। ঈমান যদি ঠিক না থাকে আমল কবুল হবে না। সুতরাং সকলকে উদারত আহ্বান জানাবো, আপনার আমার ঈমান যেন নষ্ট না হয়। সেই সমস্ত বাতিল মুরতাদ বেঈমানগুলো তারা মুসলমানের ঈমান নষ্ট করতে চাইতেছে, তাদের আমাদের সকলে মিলে রুখে দাঁড়াইতে হবে তাদের বিরুদ্ধে, যেন তারা মুসলমানের ঈমান আখলাক নিয়ে কোনো প্রকারের খেলা তামাশা করতে না পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানটাকে মজবুত করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমি সকলের কাছে দোয়া চাই, ছোট মানুষ, বয়ানের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, এবং সকলের কাছে ক্ষমা চাই যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।